ম্যাডাম নমস্কার। নমস্কার। যতদূর জানি বছরে দুবার গুরু পূর্ণিমা পালিত হয়, জুলাই মাসে আর নভেম্বর মাসে। আজকের এই গুরু পূর্ণিমা কিসের জন্য বিখ্যাত এবং কিভাবে পালিত হয়? প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই গুরু পূর্ণিমা অত্যন্ত মহত্বপূর্ণ, প্রধানত দুটি কারণে। শৈব মতে এই পূর্ণিমার দিনে শিব ঠাকুর, মহাদিদেব শিব ঠাকুর, তিনি 7 জন ঋষি, ব্রহ্মার 4 জন মানসপুত্র এবং অন্যান্য কিছু দেবতাদের পরম জ্ঞান দান করেছিলেন, অর্থাৎ গুরুর ভূমিকা সঠিকভাবে পালন করতে পেরেছিলেন। এই দিক থেকে এই দিনটি অত্যন্ত মহত্বপূর্ণ। আরেকটি কথা, যে এই পূর্ণিমার দিনে নরজগতের যিনি প্রথম গুরু, আদি গুরু ব্যাসদেব, মহাভারতের যিনি রচয়িতা, তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই পূর্ণ দিনকে গুরু পূর্ণিমা বলা হয়। সেই কারণে তিনি ছিলেন নরজগতের প্রথম গুরু। তিনি মহাপণ্ডিত ছিলেন, সবাই আমরা জানি। বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন ইনি, অ্যাকর্ডিং টু দ্য রিচুয়ালস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক। এই 4 ভাগে বিভক্ত করেছিলেন ঋক, সাম, যজু, অথর্ব। করার পর তার 4 জন শিষ্য, পাইলা, বৈশাম্পায়ন আর জৈমিনী, সুমন্ত। পাইলা, বৈশাম্পায়ন, জৈমিনী, সুমন্ত, এই 4 জন শিষ্যকে ওই বেদের 4টি ভাগ ভালো করে বুঝিয়ে শিক্ষা দান করেছিলেন, সঠিক গুরুর ভূমিকা পালন করেছিলেন। তাই এইরকম একজন গুরুর জন্মদিনকে গুরু পূর্ণিমা বলে বিবেচিত করা হয় এবং পালিত হয়। ভারত, ভুটান এবং নেপালে এই উৎসব পালিত হয়। মূলত হিন্দু, জৈন এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা এই দিনে তাদের নিজের নিজের গুরুকে পুজো করে এই দিনকে সম্মান দেন। নমস্কার।